আম তো শেষ হয়ে গেল। এখনো কি ম্যাঙ্গো পিলো না বানিয়ে বসে আছেন? না বানিয়ে থাকলে এখনই বানিয়ে ফেলুন। ম্যাঙ্গো পিলো খেতে এত বেশি টেস্টি এবং বানানো এত বেশি সহজ যে আপনারা চাইলেই এটা খুব সহজে বানিয়ে ফ্রোজেন করে রেখে ২-৩ দিন খেতে পারবেন। এবং বাচ্চাদের জন্য এটা এত বেশি প্রিয় হবে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো ম্যাঙ্গো পিলো বানানোর জন্য ১ম এই আমি বোলে একটি ডিম নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটু দুধ। আর এই যে ১ চামচ ঘি। আমি ভালো করে এটা গুলিয়ে নিব। তারপর দিয়ে দিব ২ চামচ মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম ময়দা পরিমাণ মতন। ১ চামচ দিলাম চিনি, একটু দিলাম লবণ। ব্যাস এটাকে ভালোভাবে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম ম্যাঙ্গো পিউরি আর একটু ফুড কালার, ভালো একটা কালার আসার জন্য। এগুলাকে সুন্দর করে মিক্সড করে নিয়ে তারপর আমি এটাকে তেড়ে নিব। কারণ এর ভেতর আমের আঁশগুলা থাকতে পারে বা কোনো রকম লাম্পস যাতে না থাকে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিলাম। তো এই যে দেখেন যেগুলা ছিল এগুলাকে আমি ফেলে দিলাম। এবার একটি প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের উপর দিয়ে দিলাম সাদা তেল। তারপরে এটাকে আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর সেই বেটার থেকে ২ চামচ বেটার দিয়ে ভালো করে আমি এভাবে ছড়িয়ে দিলাম। এটাকে কিন্তু ঢাকাও লাগবে না। এভাবে করে ১ মিনিট রেখে দিলে দেখবেন সুন্দর একটা পাটিসাপটার মতন রুটি হয়ে গিয়েছে। তো এটাকে আপনি সুন্দর করে উঠিয়ে রেখে দিবেন। অবশ্যই ঠান্ডা করতে হবে। এজন্য আগে থেকে বানিয়ে সবগুলো রেখে দিতে হবে। এই যে আমি আরেকটা দিয়ে দিলাম। এটার আকারটা বেশ ভালো হয়েছে। এভাবে করেই আমি সবগুলা বানিয়ে নিব। তো এই যে আমার বানানো শেষ। তো এখন আমি ক্রিম রেডি করার জন্য চলে আসলাম। তো ক্রিমটা আমি রেডি করে নিব। ক্রিমটা রেডি করার জন্য আপনারা যেকোনো হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন। এই যে এখন আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি উল্টা করে নিব। যে পাশটা উপরে ছিল সেটি দিব নিচে আর যে পাশটা নিচে ছিল সেটি দিব উপরে। তাহলে দেখতে একদম স্মুথ হবে। এই যে তারপর ক্রিমটা আমি দিয়ে নিলাম। ক্রিমটা কিন্তু বিট করার সময় অবশ্যই একটু নরম অবস্থায় রেখে দিতে হবে। কেকের মতন শক্ত করা যাবে না। তার উপর দিয়ে দিলাম আম আর আবার আরেক লেয়ার ক্রিম দিয়ে দিলাম। ক্রিম যেহেতু আমি বেশি খাই না আমি অল্প করে দিয়েছি। যারা বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন। এই যে দেখেন ভাঁজটা কত সহজ। এভাবে করেই ভাঁজ দিয়ে নেবেন। আর এই যে আমি ২ সাইডে ক্রিম আটকে নিচ্ছি কারণ এটা দিলে ভালো মতন এঁটে যাবে। আর যদি আপনি ক্রিম না আটকান তাতেও হবে। তবে সেটা একটু খুলে, খুলে আসে যার কারণে ক্রিম আটকে নিলে দেখবেন যে একদম সুন্দর হয়েছে। এই যে দেখেন আমার শেপটা কত ভালো হয়েছে। একদম এটা পিলোর মতন বলেই হয়তো এটার নাম দিয়েছে ম্যাঙ্গো পিলো। আর যেহেতু আম দিয়ে তৈরি তাই এটার নাম হয়েছে ম্যাঙ্গো পিলো। তো তারপরে এই যে মাঝখান থেকে কেটে নিবেন। তো দেখেন কত সুন্দর দেখায়। ডেজার্টটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজা। তো শুধু ম্যাঙ্গো পিলো বানালে হবে? আমি ভাবলাম কিছু অন্যরকম পিলোও বানিয়ে দেখি। এই যে দেখেন আমি ম্যাঙ্গো আর ড্রাগন পিলো বানিয়েছিলাম। আপনারাও চাইলে বাসায় ২ টাই বানাতে পারেন।